আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা আমার বীজগাণিতিক রাশি পর্ব 1 যে লেকচারটা রয়েছে সেখানে বর্গ সংবলিত যতগুলো সূত্র রয়েছে আমরা প্রত্যেকটি সূত্রের প্রতিপাদন করেছি। আজকে আমরা এই যে বর্গ সংবলিত যত সূত্রগুলো করেছিলাম সেই সকল সূত্রের কি ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে এবং তোমাদের বোর্ড বইয়ে কি ধরনের অঙ্ক রয়েছে, বিশেষ করে তোমাদের বোর্ড বইয়ে যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলোর সলিউশন গুলো করবো। তো দেখো, সর্বপ্রথম তোমাদের বোর্ড বইয়ে 1 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো বেসিক্যালি 3 ধরনের। একটা আমরা দেখি যে প্রথম কথা, এরকম 1 নম্বর লেখা আছে যে বর্গ নির্ণয় করো, এই কথা লেখা আছে বর্গ নির্ণয় করো। এই বর্গ নির্ণয় করো, এই যে টপিকটা, এখানে 3 ধরনের অঙ্ক রয়েছে। 3 ধরনের অঙ্ক কি কি? খ, আমরা যদি দেখি 2a+3b এটা একটা রয়েছে। খ, 5a-4b এইটা একটা রয়েছে। গ, 3 ধরনের টপিক দিয়ে 2a+3b-2c এই ধরনের একটা রয়েছে। আর ঘ, 102 এই ধরনের একটা অঙ্ক। বেসিক্যালি আমরা যদি এই 4 ধরনের অঙ্ক করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ম্যাথ গুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না। দেখো, সর্বপ্রথম আমরা যদি ক এর অ্যান্সার নিয়ে কাজ করি তাহলে আমরা লিখব 2a+3b এর বর্গ। তাহলে 2a+3a এর বর্গ হবে 2a+3b হোল স্কয়ার। তাহলে দেখো, 2a+3b হোল স্কয়ার মানে কি? এ, এখন তোমাকে এই যে এটাকে মনে মনে এ ধরতে হবে, এটাকে মনে মনে বি ধরতে হবে। তারপরে আমাদের একটা সূত্র আমরা দেখেছিলাম, a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a² + 2ab+b²। সেই সূত্রের প্রয়োগটা আমাদের এখানে দেখাতে হবে। দেখো, এই যে প্রথম যে অংশটুকু রয়েছে এটাকে আমরা মনে মনে এ ধরবো, পরের অংশটুকু মনে মনে বি ধরবো, দিয়ে তাহলে দেখো কি হচ্ছে a+b হোল স্কয়ার। তাহলে a+b হোল স্কয়ার যদি সেটা হয় তাহলে আমরা এই সূত্রের আলোকে ক্যালকুলেশন করে ফেলবো। দেখো, a মানে কত 2a, তাহলে a² প্লাস এই যে সূত্রের 2, এ মানে কত 2a, বি মানে কত 3b প্লাস 3b হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই যে দেখো, আমাদের দুইটা টপিক ছিল, একটা ছিল এই পুরো রাশিটার দুইটা অংশ ছিল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমরা এই দুইটা রাশিকে মনে মনে যেহেতু এ এবং বি ধরেছি, তাহলে দেখো a+b হোল স্কয়ার, তাহলে a+b হোল স্কয়ার সূত্র প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা জানি যে a+b হোল স্কয়ার সমান a² + 2ab+b²। এই কারণে আমরা এই যে 2a কে মনে মনে এ ধরেছি, তারপরে a² + 2ab+b² এর সূত্রটা প্রয়োগ করেছি। এখন সেক্ষেত্রে দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4a² প্লাস 2 দুগুণে 4, 3 4 12 ab প্লাস 9b², এই যে আমাদের বর্গ নির্ণয় হয়ে গেছে। সেম অ্যাজ প্রসেস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা গত ক্লাসে মাইনাসের যে সূত্রটা দেখেছি a-b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² - 2ab+b², এই সূত্রের প্রয়োগটা করে দিতাম, তাহলেই অঙ্কটা হয়ে যেত। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। নেক্সট যে প্রবলেমটা রয়েছে দেখো, 5a - 4b। তাহলে এই যে তোমরা এটা বাসার কাজ, তোমরা এটা বাসায় করবা, করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে ছবিটা দিয়ে দিবা, আমি দেখবো যে হয়েছে কিনা। জাস্ট প্রথম অংশটাকে এ ধরবা, পরের অংশটাকে বি ধরবা, a - b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে দিবা। জাস্ট ফিনিশ, কাজ শেষ, খেল খতম, কাঁচা হজম। ঠিক আছে? তো এরপরে যেটা রয়েছে, এই যে তৃতীয় যে 3টা অংশ নিয়ে একটা রাশি গঠিত হয়েছে, দেখো 3a, 3b আর 2c। তাহলে এই যে 3টা পার্ট, ঠিক আছে? তো এই 3টা পার্টের অঙ্কগুলো আমরা কি করে করবো দেখো, এই যে গ, তাহলে 3a + 3b - 2c, এই যে 3 পার্টের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো সমাধানের জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথম দুইটাকে আমরা মনে মনে এ ধরে নেব, আর পরেরটাকে মনে মনে বি ধরে নেব। তোমরা এটাও করতে পারো এইভাবে। আবার তুমি যদি করতে চাও সূত্রের মাধ্যমে, তাহলে একটা সূত্র আছে a+b+c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² + b² + c² + 2ab + 2bc 2ca। তুমি চাইলে
এভাবেও করতে পারো, জাস্ট ওই সূত্রটা প্রয়োগ করে দিবা, তাহলে সুন্দর করে হয়ে যাবে। এটা হচ্ছে সূত্রের মাধ্যমে। আর যদি আমরা সূত্রের মাধ্যমে না করে আমরা যে ছোট সূত্রটা শিখেছি a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার, এইটার মাধ্যমে যদি করতে চাই, তাহলে এই যে তিনটা টপিক আছে, সরি তিনটা অংশ আছে একটা রাশি, তাহলে এই প্রথম যে দুই পদ রয়েছে এই দুই পদকে আমরা এ ধরে নিব, আর লাস্ট যে পদটা রয়েছে সেটাকে আমরা বি ধরে নিব। অর্থাৎ অর্থাৎ এই যে এই অংশটাকে আমরা এ ধরবো, এই অংশটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জাস্ট যদি এখানে বর্গটা দিয়ে দিই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি বন্ধুরা বলতো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে আমরা ওই কাজটাই করবো, তাহলে এটাকে মনে মনে আমরা এ ধরেছি, তাহলে যে 3a প্লাস 2b, তাহলে এ স্কোয়ার, আচ্ছা 3a মাইনাস 3b নিয়ে কাজ করছি, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো আমরা সূত্রটা প্রয়োগ করে ফেলেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেছে, আমাদের আর কোনো টেনশন নেই, এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থেকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, দরকার হলে বা প্রয়োজন যদি তোমাদের হয় আমি আরো ডিটেলস এটা বুঝাই দেবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তবে তোমাদেরকে তো অবশ্যই জানাতে হবে, তাই না বলো? তো সেক্ষেত্রে এবার তুমি যদি একটু খেয়াল করো, আবার এ প্লাস বি হোল স্কোয়ার, আবার আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হচ্ছে, তাহলে আমি আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করে দেবো। তাহলে এই যে এখানে দেখো, এটাকে মনে মনে এ ধরতে হবে, এটাকে আবারও মনে মনে বি ধরতে হবে। একটু আগে আমরা যেটা করলাম, এই যে এটা যেভাবে করেছি ঠিক সেম এর প্রসেসে এখানে আবার আমাকে ক্যালকুলেশনটা করে দিতে হবে। তাহলে দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এবং এই যে এটুকুর কাজ আমাদের হয়ে গেছে। নেক্সট আমরা যে কাজটুকু করব, এই ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো এই যে 2 এবং 2, এখানে সূত্রে মাইনাস দিলাম, 2 এবং 2 4, 4c ইন্টু 3a প্লাস 3b রাখলাম, প্লাস এই যে 4c হোল স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এখন জাস্ট আমরা পুরোটার ক্যালকুলেশন করে দেবো। তাহলে এই যে 3a স্কোয়ার তার মানে 9a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 3 6 18 ab প্লাস 9b স্কোয়ার মাইনাস এই যে 4 আর 3 গুণ করলে 12 ac, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 bc প্লাস 4c স্কোয়ার। এই যে এইটাই আমাদের কি অ্যান্সার। আশা করছি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এটা সাধারণত তোমাদের ক নাম্বার যে প্রশ্ন রয়েছে সেখানে যদি টিচার মনে করে সহজ কোশ্চেন করব তাহলেই দিবে, এছাড়া দেওয়ার পসিবিলিটি এগুলো নেই। তবে আমরা নেক্সট যে বৃহৎ অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো শিখলে নেক্সট ক্যালকুলেশন গুলো তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা এই যে ঘ নাম্বার যে অঙ্কটা রয়েছে, এই ঘ নম্বরটা তোমাদের বাসার কাজ। যে কোনো একটা রাশিকে তোমাদের কি করতে হবে, দুইটা অংশে বিভক্ত করে দিতে হবে, তাহলে কাজটা হয়ে গেল। যেমন এই যে 102, এই 102 কে তুমি চাইলে 100 প্লাস 2 করে তার উপর স্কোয়ার দাও, তাহলে বর্গটা হয়ে গেল। এই যে 100 প্লাস 2 তার উপর স্কোয়ার, মানে যেহেতু বর্গ করতে হবে এজন্য আমরা কি করেছি, স্কোয়ারটা দিয়ে ফেলেছি। তাহলে 100 প্লাস 2, মানে বিষয়টা একটা গল্প বলি, হ্যাঁ ক্লাসে, ম্যাথ ক্লাসে একটু গল্প বললে ক্লাসটা একটু মজাদার হয়। ঘটনাটা এরকম ঘটেছে যে আমার কোন এক শিক্ষার্থীকে আমি বলছি যে তোমার বাসা কোথায়। তো মনে করো শিক্ষার্থীর নাম হচ্ছে সাইফ। তো সাইফকে আমি বলছি, সাইফ তোমার বাসা কোথায়? সাইফ বলছে ভাই থানার পাশে। আমি বলছি থানাটা কোথায়? ভাই আমার বাসার পাশে। বলে, তোমার বাসা আর থানা দুটা কোথায়? তারা পাশাপাশি। মানে আচ্ছা, মানে কোন ইনফরমেশন কি আমরা এক্সাক্ট ইনফরমেশন পেয়েছি? থানা কোথায় বা তার বাসা কোথায় বা দুটোই কোথায়, এরকম কোন ইনফরমেশন কি পেয়েছি? পাইনি। ঠিক আছে, তো ঠিক সেম হ্যাজ প্রসেস। এই 102, 102 একটা সংখ্যা, তোমরা যদি 102 এর উপর স্কোয়ার করে দাও ক্যালকুলেটারে, তারপর রেজাল্টটা বের হয়ে যাবে। কিন্তু ওই যে বর্গ করে যেহেতু আমাকে দেখাইতে বলছে, এই জন্য আমার কি করতে হয়েছে, এই যে ধরো 100 প্লাস 2 প্রথমে ভাঙতে হয়েছে, ভাঙার পরে তখন স্কোয়ার করতে হয়েছে। এখন এইটাকে প্রথমে তুমি এ ধরো, পরের অংশটাকে তুমি বি ধরো, দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার। এই যে জাস্ট এইরকম ভাবে তুমি যদি করো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আশা করছি বর্গ নির্ণয় সংক্রান্ত তোমার বইয়ে যে 1 নম্বর ম্যাথটা রয়েছে এই ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবো, অবশ্যই। ঠিক আছে? ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে?